আমরা যেই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে সেই টপিকটা পড়ব, ভার্ব থেকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। দেখুন এখানে ট্রানজিটিভ ভার্বটা কি, আসলে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্টের প্রয়োজন হবে। ট্রানজিটিভ ভার্বের অবশ্যই একটি ডাইরেক্ট অবজেক্ট থাকবে, আর ভার্বের একটি মাত্র অবজেক্ট থাকলে তা ডাইরেক্ট অবজেক্ট হবে। তাহলে এখানে সহজ কথায় সাধারণত যে সকল ভার্বের পরে ইট বা হিম বসানো যায় তারাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন উই ইউজড টু সে আই লাইক ইট, আই লাইক হিম, অ্যাভয়েড হিম, স্টার্ট ইট, স্টপ ইট, এনজয় ইট, এভরি মাদার লাভস আ চাইল্ড। এখানে লাভসটাও কিন্তু ট্রানজিটিভ ভার্ব। হি টুক শেল্টার আন্ডার আ ট্রি, এখানে টুক ট্রানজিটিভ ভার্ব, এখানে লাভস ট্রানজিটিভ ভার্ব, রিড ট্রানজিটিভ ভার্ব, রাইট ট্রানজিটিভ ভার্ব। বাকি একটা মাত্র ভার্ব থাকলে এবং সেটি অবজেক্ট নিলে তা প্রিন্সিপাল ভার্ব এবং ট্রানজিটিভ ভার্ব দুটোই হয়ে থাকে। এবার ইনট্রানজিটিভ ভার্বটা দেখুন। ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে বাক্যের অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হবে না অবজেক্ট প্রয়োজন, তাকেই ইনট্রানজিটিভ ভার্ব বলে। সহজ কথায় যে সকল ভার্বের পরে ইট নয় বরং হেয়ার দেয়ার বসে তারাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল কাম হিয়ার, গো দেয়ার, এগুলো। এখানে কিন্তু অবজেক্টের প্রয়োজন হয়নি। মাদার লাভস, মা হাসে, তাহলে এখানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। হাফিং পুফিং, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 seconds টু স্পেয়ার, এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। এখানে রাইজ হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখানে এই যে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা এখানে আছে ইম্পর্টেন্ট, সি স্লিভস, এটাও কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব।